আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য চিকেন চিজ বল রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমি পটাটো চিজ বল রেসিপি দিয়েছিলাম। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার আমি এই চিকেন চিজ বল রেসিপির জন্য 200 গ্রাম মাংস নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে আর মিক্সিং জারের মধ্যে দিয়ে কিমা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মার্কেট থেকেও কিমা কিনে নিয়ে আসতে পারেন। এরপর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। আর আপনারা এই পর্যায়ে যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আর এরপর সামান্য একটু লবণ আর ব্রেড ক্রাম্বস দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে যেন চিকেনের মধ্যে পুরোপুরি সব মশলাগুলো মেখে যায়। আর আমি চিকেনটাকে যখন পিষেছিলাম মিক্সিং জারে, আমি খুব অল্পই পিষেছিলাম যাতে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে। আপনারা যদি পেঁয়াজটাকে কুচি করে দিতে পারেন তাহলে আপনারা পেঁয়াজটাকে কুচি করে দেবেন। এবার সব মাখা হয়ে গেলে আমি সামান্য একটু চিকেনের পুরটা তুলে নিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে পাতলা করে, আর এর মধ্যে আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করছি। এই চিজ আপনারা মাঝখানে দিয়ে আর ভালোভাবে মুড়ে নেবেন। যেভাবে আমি আলুর চিজ বলেতে দেখিয়েছিলাম ঠিক তেমনই এটাকে করে নিতে হবে। আর এটা মোড়া খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি হাতের সাহায্যে এটাকে একটু পাতলা করে নিলাম রুটির মতো, এবং এর মধ্যে 1 চামচ আমি চিজ নিয়ে দিয়ে দেব। আর যেভাবে ঠিক আমরা আলু পরাটা ভেতরে পুর দিয়ে আর ময়দার ভিতরে আলুর পুর দিয়ে মুড়ে থাকি, ঠিক তেমনই এভাবে চিজ দিয়ে মুড়তে হবে এবং গোল করতে হবে। এইটা এই কাজটা খুবই সহজ। আর যদি ভালোভাবে করতে পারেন তাহলে খুবই সহজে হয়ে যাবে। একইভাবে আমি সব বলগুলো রেডি করে নিয়েছি। এরপর একটা জায়গায় আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর একটা জায়গায় আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ভালোভাবে ফাটাতে হবে যাতে লবণ এবং গোলমরিচটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি এই বলগুলোকে কোট করা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ব্রেড ক্রাম্বসে একবার হালকা করে কোট করে নেব। দেখুন যেভাবে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করছি ঠিক ওভাবে হালকা করে ব্রেড ক্রাম্বসে কোট করার পরে এটাকে দিয়ে দিতে হবে ডিমের ব্যাটারের মধ্যে। এবং এই ডিমের ব্যাটারেতে একবার ভালো করে কোট করে নেওয়ার পর আবারও এটাকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সেকেন্ড কোট করে নিতে হবে। আর এইভাবেই আমি সবগুলোকে কোট করে নেব। আর এই কোট করাটা কিন্তু ভালো করে করতে হবে, ভালো করে কোট না হলে ভাজার সময় ফেটে চিজগুলো বেরিয়ে যেতে পারে। এই কোট করার পর আমি এটাকে প্রায় 15 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। আর তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সব বলগুলোকে ছেড়ে আর প্রায় 2 মিনিট মতো ছেড়ে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। তারপর আলতো আলতো করে নেড়ে নেড়ে এপাশ ওপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য। রেস্টুরেন্ট আর দোকান থেকে এইসব জিনিস না কিনে খেয়ে নিজেরাই বাড়িতে তৈরি করে যদি খেতে পারেন তাহলে বলুন কতই না ভালো হবে। তা এভাবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। আমি এটাকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটাই দারুণ হয়েছিল।